ভারতবর্ষের সংস্কৃতি তো আছে, সেই সংস্কৃতির উপরে একটা আঘাত। তা আমি বলবো এই রাজনীতি থেকে এইভাবে ওই রাজনৈতিক দলের প্রতিনিধি না হয়ে আমাদের সরকারের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার এখন চলছে তার প্রতিনিধি হয়ে আপনারা যদি পঞ্চায়েতে সে সংস্কৃতি ডেভেলপ না করান, তাহলে আগামী দিন যে কারণে শুধু টাকা পয়সা দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু দেশ ভাবনায় যে কাজ করা উচিত সেই ভাবনায় আপনাদের কাজ করতে হবে, রাষ্ট্রবাদী চিন্তাধারায় আপনাদের কাজ করতে হবে। আমাদের যে 1956 সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, সেখানে বলবন্ত রায় মেহতার নেতৃত্বে একটি কমিটি হয়েছিল, আপনারা সবাই জানেন, এখানে যারা রিসোর্সফুল পার্সন আছেন অন্যরা। এবং সেখানে এই যে আমাদের গ্রামের যে গ্রামগুলোকে কীভাবে ডেভেলপ করা যায়, তার অর্থনৈতিক উন্নয়ন কীভাবে হবে, রাস্তাঘাট, স্বাস্থ্য, এভরিথিং, বয় প্রণালী কীভাবে ডেভেলপ হবে, তার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং পরবর্তী সময়ে উনি রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিপোর্টে বলা হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত, এক একটা পঞ্চায়েতের যে কী কী দায়িত্ব সেই সম্পর্কে বলা হয়েছে, এবং সেই পঞ্চায়েতগুলোর যাতে তারা শক্তিশালী হতে পারে তাদেরকে যে সরকার, আমাদের এই সরকারের মূল লক্ষ্য হলো সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আমাদের সরকারের এই মূল মন্ত্র বাস্তবায়নের সবচেয়ে বড় ভূমিকা হলো আপনারা যারা এখানে এই হলের মধ্যে বসে আছেন তাদের, আমার প্রিয় ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি যারা আছেন তাদের। আমাদের স্বামী বিবেকানন্দ একদিন বলেছিলেন যে দরিদ্র সেবাই নারায়ণ সেবা। আমরা এখানে যারা বসে আছি ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি, আমরা সবাই খুব সৌভাগ্যবান যে আমরা গ্রামের সেই দরিদ্র মানুষদের সেবার সুযোগ কিন্তু আমরা পেয়েছি। আমাদের ডাবল ইঞ্জিনের সরকারের নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন, ডক্টর মানিক শাহর নেতৃত্বাধীন কেন্দ্র এবং রাজ্য সরকারের যে মূল দর্শন, সেই দর্শন হচ্ছে আমাদের সমাজের অন্তিম শ্রেণীর মানুষদের জীবনযাত্রার মান উন্নয়ন। আর আমাদের সংবিধান আমাদের উপর এখানে যারা বসে আছি সেই দায়িত্ব কিন্তু আমাদেরকে অর্পণ করেছে, যাতে আমরা সমাজের অন্তিম শ্রেণীর মানুষদের জীবনযাত্রার মান আমরা উন্নয়ন করতে পারি।